আজকে দুই মেয়ের বই কিনতে গেছিলাম কলেজ স্ট্রিট। তো আমাদের বাড়ি থেকে কলেজ স্ট্রিটটা খুব একটা দূরে নয়, খুবই কাছের রাস্তা। কিন্তু কলেজ স্ট্রিট যেতে আমার সবসময় ভীষণই ভালো লাগে, খুব একটা প্রাণ খুঁজে পাই। যাই হোক, কলেজ স্ট্রিটে চলে গেলাম। প্রথমে ছোটো মেয়ের বই জন্য গেলাম কথাও কাহিনীতে, যদিও সেখানে পেলাম না। তাও পরে ন্যাশনাল বুক স্টোর থেকে ছোটো মেয়ের বই কেনা হয়ে গেল। তারপরে এদিক ওদিক একটু ছবি তুললাম, তুলে সোজা কলেজ স্ট্রিট ধরে চলে গেলাম বড় মেয়ের বই কেনবার জন্য। তারপরে এলাম আমার কলেজে। 26-27 বছর আগে এই কলেজে আমার ছিল নিত্য যাতায়াত। মনটা খুব খারাপ হয়ে গেছিল কলেজকে দেখে। অ্যালামনি কার্ডটা আনলে হয়তো ভেতরে ঢুকে মেয়েকে দেখাতে পারতাম, তো আনিনি, থাক পরে অন্য একদিন দেখাবো। যাই হোক, কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের দোকানের লেন ধরে এগিয়ে গেলাম টেকনো ইন ওয়ার্ল্ড বলে একটি দোকানে, যেখানে মেডিকেলের সমস্ত বই পাওয়া যায়। সেখান থেকে আমার মেয়ে দেখে শুনে ওর যা লাগবে বইপত্র কিনে নিল। বই তো নয়, যেন আলুর বস্তা, কি প্রচণ্ড তার ওজন। যাই হোক, বই টই কিনে নিয়ে আমি আরও প্ল্যান করলাম কফি হাউস যাব। গাড়িতে বইগুলো রেখে চলে গেলাম আমার আরেকটা ভীষণ প্রিয় জায়গা, ইন্ডিয়ান কফি হাউস। এটার কিন্তু নাম কফি হাউস ছিল না, এটার নাম অ্যালবার্ট হল ছিল। কুইন ভিক্টোরিয়ার হাজব্যান্ড প্রিন্স অ্যালবার্টের নামে 1876-এ এটা প্রথম তৈরি হয়েছিল। তারপর এখনও সেটা আমাদের কলকাতার বুকে মাথা উঁচু করে একটা নস্টালজিয়া, একটা হেরিটেজ হিসেবে দাঁড়িয়ে আছে। কত লোক প্রতিদিন এখানে আসে, আড্ডা মারে, শুধুমাত্র 1 কাপ কেন 10 কাপ কফি খেয়েই ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দেয়। তো এসে তো আমারও যেন কিরম পুরোনো দিনে ফিরে গেছিলাম। আমিও অনেক কলেজ কেটে বাঙ্ক করে এখানে এসেছি, খেয়েছি। আজকে বড় মেয়েকে নিয়ে একটুখানি তার স্বাদটা পেলাম আর কি পুরোনো দিনের। তারপর বেরিয়ে বড় মেয়ের একটা স্ক্রাব কিনতে হতো, ওর লাগবে। সেই স্ক্রাব কিনতে আবার কলেজ স্ট্রিটের কলুটোলা মোড়ে চলে গেলাম। সেখানে ধীমান ভট্টাচার্যের দোকান থেকে কিনে কলেজ স্কোয়ারের সামনে একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে একটু ফটো সেশন করে হেয়ার স্কুল, হিন্দু স্কুল, কি ঐতিহ্যপূর্ণ না এই জায়গাটা। কত পুরনো পুরনো স্কুল, কলেজ, এই পাড়াটায় এলেই যেন মনটা ভালো হয়ে যায়। এবারে বাড়ি ফিরবো, তাই মেয়েকে বললাম, চল তুই গাড়ি চালিয়ে আমাদের বাড়ি নিয়ে চল।